তারা। হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, আমি তোমাদের জন্য হেদায়েতের একটি কিতাব নাজিল করে দিলাম। এই কিতাব হলো কুরআনুল কারীম। এটা আমি রমজান মাসে নাজিল করে দিলাম। এই যে এই রমজান মাসে আমি মানুষদের জন্য কুরআনে কারীম নাজিল করে দিলাম। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কিতাব হলো মানব জাতির জন্য হেদায়াত। এজন্য এই কোরআনে কারীমকে যে নিজের জীবনের জন্য চলার পথ বানায়, এই কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিকতাদা ফি কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনে যে বান্দারা আল্লাহর কালাম মেনে চলবে, কোরআনের অনুসরণ করবে, লা ইয়াশকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তারা বিপদগামী হবে না, লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া, দুনিয়াতে বিপদগামী হবে না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ, আখিরাতে তারা হতভাগা হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন শুধুমাত্র মানব জাতির জন্য এই কিতাবটি নাজিল করে দিলেন। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারা এই কিতাব যদি মেনে চলো, পৃথিবীর মধ্যে তোমরা বিপদগামী হবে না, দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়বে না, দুনিয়াতে চলার পথে সমস্যার সম্মুখীন হবে না, আর কিয়ামতের ময়দানে পরকালীন জীবনে তোমরা হতভাগা হবে না। অর্থাৎ তোমাদের ভাগ্য মন্দ হয়ে যাবে তা নয়, দুনিয়ার জমিনে আল্লাহর কিতাবকে মেনে চললে দুনিয়াতে তোমরা যেভাবে হতভাগা হবে না, তোমাদের ভাগ্য মন্দ হয়ে যাবে না, কিয়ামতের ময়দানেও তোমাদের ভাগ্য মন্দ হবে না। কারণ রব্বুল আলামিনের এই কিতাবকে যে মানবে, আমল করবে, নবী এবং সাহাবীদের পথে চলবে, আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা। আল্লামা তিবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়াকুলুল্লাহু লিল উলামা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আলেম হবে, যারা হাফেজে কোরআন হবে, যারা কোরআনকে পড়বে, কোরআন